ওয়েলকাম ফ্রেন্ডস। পশ্চিমবঙ্গে 2018 পঞ্চায়েত ভোটে যে সমস্ত ভোটকর্মীরা ভোটের সঙ্গে বিভিন্ন কর্মে নিযুক্ত থাকবেন তারা কি পারিশ্রমিক পাবেন সেই নিয়ে আমরা আজকে একটু আলোচনা করব। তো এখানে দেখুন, স্টেট ইলেকশন কমিশন থেকে একটা নির্দেশিকা বের করা হয়েছে 30 এপ্রিল 2018। তো সেখানে যে ভাগগুলো বলেছে সেগুলোকে একসঙ্গে জড়ো করলে প্রিজাইডিং অফিসার বা পোলিং অফিসাররা কে কত টাকা পাবেন সেইটা আমরা আজকে একটু হিসাবটা দেখব। তো এখানে যেটা বলেছে, সেক্টর অফিসার বা ওই লেভেলে যারা আছেন তারা এককালীন 1500 টাকা পাবেন, সেক্টর অ্যাসিস্ট্যান্ট তারা 1100, মাস্টার ট্রেনাররা 350 টাকা পার ডে এবং ম্যাক্সিমাম 1000 টাকা। এবারে প্রিজাইডিং অফিসারদের যেটা বলছে, ট্রেনিং, কালেক্টিং পোলিং ম্যাটেরিয়ালস, পোলিং ডিউটি অ্যান্ড সেকেন্ড ডে অফ পোলিং ইফ এনি 350 টাকা পার ডে। এবার আমরা জানি ট্রেনিং দুদিন হয়, তো দুদিনে 350 টাকা করে। তারপর কালেক্টিং পোলিং ম্যাটেরিয়ালস মানে P-1 ডে এবং পোল ডে, তাহলে 4 দিনে 350 করে। এবার যদি কোনো কারণে ভোট দেরিতে শেষ হয়, অনেক রাত হয়ে যায়, পরের দিনটাও ডিউটিতে এনগেজ হয়ে যেতে হয়, সেক্ষেত্রে সেকেন্ড ডে অফ পোলিংটার জন্য 350 টাকা পাওয়া যাবে। কাউন্টিং সুপারভাইজার যারা আছেন তাদের ক্ষেত্রেও ট্রেনিং, কাউন্টিং ডিউটি ইনক্লুডিং সিলিং, ট্যাবুলেশন ইত্যাদি করে 350 টাকা পার ডে। এবারে যেটা আসছে পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং, তাদের ওই রো 5-এ মানে প্রিজাইডিং অফিসারের যে ট্রেনিং এবং কালেক্টিং ম্যাটেরিয়াল সেই ব্যাপারগুলোর জন্যে 250 টাকা করে পার ডে। মানে যেটা প্রিজাইডিং অফিসার 350 টাকা করে পার ডে পাচ্ছে, সেটা এরা পাবে 250 টাকা করে পার ডে। ডিসিআরসিতে যারা স্টাফ থাকবে তাদের এখানে ভাগটা দিয়েছে ক্লাস 4 যারা আছে। এবার 9 নম্বর পয়েন্টে যেটা বলছে লাঞ্চের জন্য একটা টাকা থাকবে, সেটা পোলিং কাউন্টিং পার্সোনেল, ড্রাইভার, খালাসি সবার জন্যই থাকছে। তো পোলিং পার্সোনেল বললে এখানে প্রিজাইডিং, ফার্স্ট পোলিং, সেকেন্ড পোলিং, থার্ড পোলিং, ফোর্থ পোলিং সবাই এই হিসাবটার মধ্যে পড়ে যাচ্ছে। তার মানে 150 টাকা করে পার হেড পার ডে। তার মানে বুথে যারা কাজ করবেন অ্যাকচুয়ালি প্রিজাইডিং থেকে শুরু করে ফোর্থ পোলিং সবাই তার মানে লাঞ্চের জন্য 2 দিন 150 টাকা করে পাবেন, কারণ 2 দিন যেহেতু কাজে নিযুক্ত থাকতে হচ্ছে। এর বাইরেও দেখুন আর একটা এখানে বলেছে, এটা আমি বলে তারপর পরের ভাগটাতে যাব। এখানে দেখুন বলেছে প্রত্যেকটা পার্টি, পোলিং পার্টি মানে আমরা জানি প্রিজাইডিং অফিসার, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ পোলিং অফিসার, এই 5 জনকে নিয়ে পোলিং পার্টি। তো এই 5 জন পোলিং পার্টির জন্য একটা 300 টাকা কন্টিজেন্সি ফি দেওয়া হবে এবং সেটা দেওয়া হবে প্রিজাইডিং অফিসারকে। তার মানে এই 300 টাকাটা হচ্ছে যেটাকে আমরা গোদা বাংলায় বলি বুথ খরচ। বুথে যদি কোনো খরচাপাতি করতে হয়, ভাড়া করতে হয় কিছু, তার জন্যে দেওয়া হবে। আর প্রিজাইডিং অফিসারকে আরও এক্সট্রা 50 টাকা দেওয়া হবে মোবাইল খরচ, মোবাইলে SMS পাঠানোর জন্য। তারপর রিজার্ভদের এখানে দেয়া আছে ক্যাশ পেমেন্ট, যদি খাবারটা সাপ্লাই দিতে না পারে সেক্ষেত্রে ক্যাশ পেমেন্ট দিয়ে দেওয়া হবে 150 টাকা করে। ওয়াটার ক্যারিয়ার যারা আছে তাদের পয়সার এখানে ভাগ দেওয়া আছে। তো এরপর এই ভাগগুলোকে এক কাছে জড়ো করলে যে ব্যাপারটা দাঁড়াচ্ছে দেখুন। এবং এখানে আমি একটা কথা বলি, এই যে সার্কুলারটা, এর নাম্বার দেখুন 1357 আর শেষে 5/2010। তো এইটাকে সামনে রেখে দেখুন রেফারেন্স নাম্বার 1357, শেষে 5/2010, 30/4/2018। তো ওইটাকে সামনে রেখে এখানে একটা ভাগ করা হয়েছে। এখান থেকে চিত্রটা পরিষ্কার হবে। দেখুন কাউন্টিং, এগুলো কাউন্টিংয়ের যারা কাউন্টিংয়ে থাকবেন তাদের হিসাবগুলো দিয়েছে। এবার যদি আপনি পোলিং অফিসারদেরটা যান, দেখুন এখানে পুরো ভাগটা পরিষ্কার করে দেওয়া আছে এবং ওপরে দেখুন রেফারেন্স নাম্বারে ওই নোটিফিকেশানটা নাম্বারটা এখানে মেনশন করা আছে। তো এখানে যেটা বলছে প্রিজাইডিং অফিসার, দেখুন ট্রেনিং 2 দিন, ট্রেনিংয়ের জন্য 350 করে এবং ভোটের আগের দিন, ভোটের পরের দিনের জন্য 350 করে, যেটা 4 দিন হলো আপনার 1400 টাকা। এবারে দেখুন খাবারের জন্য ভোটের আগের দিন 150, ভোটের দিন 150, মোবাইল চার্জ 50 টাকা, কন্টিজেন্সি 300 টাকা দিয়ে টোটাল প্রিজাইডিং অফিসার পাচ্ছে 2050 টাকা। এবার এই 2050 টাকার মধ্যে ভাগটা বুঝে নিতে হবে, যেখানে 300 টাকাটা হচ্ছে কন্টিজেন্সি, 50 টাকা মোবাইলের খরচ, 300 টাকা খাবারের জন্যে, আর 1400 টাকা হচ্ছে ট্রেনিং এবং ভোটের আগের দিন, ভোটের পরের দিন ডিউটির জন্যে। এবার পোলিং অফিসার যারা আছে ফার্স্ট পোলিং থেকে ফোর্থ পোলিং প্রত্যেকের একই রেট, তাদের হচ্ছে 250 টাকা করে 4 দিন হয়ে গেল, আর খাবারের জন্য 300 টাকা দিয়ে মোট হলো 1300। এবার প্রিজাইডিং অফিসার রিজার্ভে যারা থাকবেন তারা শুধু 2 দিন ট্রেনিংয়ের জন্য 700 টাকা পাবেন। পোলিং অফিসার রিজার্ভে যারা থাকবেন তারাও শুধুমাত্র 2 দিন ট্রেনিংয়ের জন্য 500 টাকা পাবেন।
এবারে দেখুন প্রিজাইডিং অফিসার, এবার এই যে টাকাগুলো বললাম এগুলো সব অ্যাকাউন্টে ঢুকে যাবে। এবার হাতে হাতে টাকার ব্যাপারটা হচ্ছে যদি কোনো প্রিজাইডিং অফিসার বা কোনো পোলিং পার্সোনেলকে রিজার্ভ থেকে ডিউটিতে যেতে হয়, তখন সেই অতিরিক্ত টাকাটা তিনি ক্যাশ পাবেন ডিসি থেকে। সেখানে দেখুন প্রিজাইডিং অফিসার যেটা বলছে, যদি রিজার্ভ থেকে P-1 ডেতে তাকে পোস্টিং করে দেওয়া হয়, তাহলে P-1 ডেতে তাকে যদি পোস্টিং করে দেওয়া হয় সেক্ষেত্রে তিনি পুরো টাকাটাই পেয়ে যাবেন, মানে একদম 2050 টাকা। এবং সেক্ষেত্রে ওই প্রথম 700 টাকাটা তার অ্যাকাউন্টে ঢুকছে, বাকি টাকাটা তাকে ডিসি থেকে দিয়ে দেওয়া হবে। এবার যদি ওই পোলিং অফিসারকে, যদি কোনো পোলিং অফিসার যান, তাহলে সেক্ষেত্রে পোলিং অফিসার মানে ফার্স্ট পোলিং থেকে ফোর্থ পোলিং, যদি ভোটের আগের দিন তিনি চলে যান বুথে, সেক্ষেত্রে তিনিও পুরোপুরি 1300 টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে 500 টাকা অ্যাকাউন্টে চলে যাবে, বাকি টাকাটা তাকে ক্যাশে দেওয়া হবে। এবার যদি প্রিজাইডিং অফিসার ছাড়া পেয়ে যান, এটা তো ডিউটিতে যাওয়া হলো, যদি কোনো প্রিজাইডিং অফিসারকে ভোটের আগের দিন 12টার আগে ছেড়ে দেওয়া হয়, তাহলে তাকে এক্সট্রা 75 টাকা দেওয়া হবে ক্যাশ। একই রকম পোলিং অফিসার দিকেও যদি ওই ভোটের আগের দিন রাত্রি 12টার আগে ছেড়ে দেওয়া হয়, তাকেও 75 টাকা ক্যাশ দিয়ে দেওয়া হবে। এবার প্রিজাইডিং অফিসার যদি ভোটের দিন ছাড়া পান, অর্থাৎ ভোটের আগের দিন তাকে ডিউটি দিতে হচ্ছে, ওখানে বসে থাকতে হচ্ছে, তাহলে সেদিন তাকে খাবারের জন্য 150 টাকা দেওয়া হবে, যেহেতু তিনি ওখানে থাকছেন। এবং সেদিন ওই 150 টাকা ওই P-1 ডে এর জন্য তাকে অ্যালাউন্স দেওয়া হবে 150 টাকা, তার মানে 300 টাকা তাকে ক্যাশ দিতে হবে যদি তিনি ভোটের দিন ছাড়া পান। একই রকম পোলিং অফিসার যদি ভোটের দিন ছাড়া পান, তাহলে তাকেও ভোটের দিনের জন্যে চার্জ দেওয়া হবে 150 টাকা এবং খাবারের জন্য 150 টাকা, তিনি পাবেন মোট 300 টাকা। এবার প্রিজাইডিং অফিসার রিজার্ভে আছেন, তিনি যদি বুথে পোস্টেড হন পোল ডেতে, অর্থাৎ ভোটের দিন যদি তাকে বুথে পাঠানো হয় ডিউটিতে, সেক্ষেত্রে তিনি কি কি জিনিস পাচ্ছেন দেখুন। সেক্ষেত্রে তিনি ভোটের আগের দিনের ধরুন 150 টাকা পাচ্ছেন, ভোটের দিনের ডিউটি পুরো টাকাটা পাবেন 350, এবং খাবারটা দুদিনেরই পাবেন 150 করে। এই টাকাটা তাকে ক্যাশ দিয়ে দেওয়া হবে। আর যেহেতু তিনি ভোটের দিনে ডিউটিতে যাচ্ছেন, তার মানে তার জায়গায় আগের প্রিজাইডিং অফিসার যিনি ছিলেন তাকে মোবাইল চার্জ আর কন্টিজেন্সিটা দিয়ে দেওয়া হয়েছে, সেই জন্য একে সেই টাকাটা দেওয়া হবে না। একই রকমভাবে যদি কোনো পোলিং অফিসারেরা ভোটের দিনে ডিউটিতে যেতে হয়, তাহলে সেক্ষেত্রে তিনিও ভোটের আগের দিনের ধরুন 150 টাকা পেলেন, এবং ভোটের দিনের ডিউটিটা পুরো টাকাটাই পাবেন 250 টাকা, এবং দুদিন খাবারের ধরুন 150, 300 টাকা পুরোটাই তিনি পাবেন। তো এইটা হচ্ছে মোটামুটি অ্যালাউন্সের যে ভাগ, সেই ভাগটা আমি বললাম। তো এই টাকাটাই আপনারা পাবেন, এবং এখানে যে হিসাবটা দিয়েছে এই হিসাবটা খুব পরিষ্কার করে একটা ভাগ করে দিয়েছে। এখান থেকে বুঝতে খুবই সুবিধা হবে কে কত টাকা পাচ্ছেন। এবং দেখুন পুরো টাকাটাই অ্যাকাউন্টে ঢুকে যাবে যারা প্রথম থেকেই ডিউটিতে যাবেন। আর মাঝ রাস্তায় যদি ডিউটিতে যেতে হয় সেক্ষেত্রে পার্ট হয়ে যাচ্ছে, কিছুটা অংশ মানে প্রথম দুদিন ট্রেনিংয়ের টাকাটা অ্যাকাউন্টে ঢুকে যাবে, পরের টাকাগুলো ডিসি থেকে তাদেরকে ক্যাশ নিয়ে তাদেরকে ডিউটিতে যেতে হবে। তো এটাই মোটামুটি যেটা রেমুনারেশনের স্ট্রাকচার এখান থেকে বোঝা যাচ্ছে এটা রয়েছে। তো এর ওপর হাইকোর্টে কেস চলছে। আপনারা জানেন যে ভোট কর্মীদের স্বাস্থ্য বিমা 20 লাখ টাকা এ সমস্ত দাবি দেওয়া নিয়ে কেস চলছে। সেসব কেসের গতি প্রকৃতির ওপর ওই জিনিসগুলো নির্ভর করবে, কিন্তু এটা ইলেকশন কমিশন থেকে যে রেমুনারেশনের যে স্ট্রাকচারটা দেওয়া হয়েছে সেটা মোটামুটি এরকম। আর কাউন্টিংয়ের ব্যাপারটা এখানে রয়েছে। কাউন্টিং সুপারভাইজার যিনি, তিনি টোটাল 850 টাকা পাবেন, কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট টোটাল 650 টাকা, কাউন্টিং সুপারভাইজার যিনি রিজার্ভে থাকবেন তিনি 500 টাকা পাবেন, আর কাউন্টিং অ্যাসিস্ট্যান্ট যিনি রিজার্ভে থাকবেন তিনি 400 টাকা পাবেন। এটা হচ্ছে কাউন্টিংয়ের বিষয়। আর এখানে যেটা এখানে বাকি নিয়মকানুনগুলো বলা আছে, এগুলো আপনারা দেখে নেবেন, এগুলো বিশেষ আলোচ্য বিষয় কিছু নয়। তো এটাই গেল মোটামুটি ব্যাপার। এর বাইরে যে কথাটা ভোটের যে ভিডিওগুলো আমি দিয়েছি সেগুলো আপনাদের কতটা উপকারে লাগছে বা কতটা ভালো লাগছে সেগুলো আপনারা কমেন্ট করে জানাবেন। সেগুলো কমেন্ট করলে আমারও ভালো লাগবে পরবর্তী পর্যায়ে আরও ভিডিও তৈরি করতে। তো ভোটের যে এর আগের যে ভিডিওগুলো আমি করেছি সেই সমস্ত ভিডিওর লিঙ্ক এই ভিডিওটা ডেসক্রিপশানে দিয়ে দেবো, আপনারা সেই ভিডিওগুলো দেখবেন। এবং আপনাদের বন্ধুবান্ধব যারা ভোটের ডিউটিতে রিক্রুট হয়েছেন তাদেরকেও সেই ভিডিওগুলো শেয়ার করবেন সবার উপকারের জন্য।
আর ভোট সংক্রান্ত ব্যাপারে যদি আপনাদের কোনো রকম কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই সেগুলো করবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার চেষ্টা করব। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি, ধন্যবাদ।